আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার একটি নিয়ম ছিল, তার হাটে যেসব জিনিস বিক্রি হবে না তাই তিনি সেই সব জিনিস উচিত মূল্যে কিনে নেবেন। একদিন এক কামার লোহার একটি মূর্তি বিক্রি করতে এলো, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মূর্তিটি বিক্রি হলো না। কামার তখন রাজবাড়ির সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো? রাজা সে কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটা কিনে নিলেন। সেদিন রাত্রে হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শয্যা থেকে উঠে বাইরে এসে দেখলেন যে ঠাকুর গৃহের মধ্যে থেকে সেই কান্না আসছে। তখন রাজা ভিতরে প্রবেশ করে দেখেন যে এক পরমা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে। রাজা জিজ্ঞেস করলেন, কে তুমি মা? এই গভীর রাত্রে ঠাকুর ঘরে বসে কাঁদছ? কন্যা বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার আলোয় ছিলাম, এখন আর থাকতে পারবো না বলে যেতে হবে, সে কারণে কাঁদছি। রাজা কাতরভাবে বললেন, আমি কি দোষে দোষী মা? রাজলক্ষ্মী বললেন, কই আর থাকতে দিলে বলো, তুমি গৃহে অলক্ষ্মী কিনে এনেছো, কাজেই আমায় চলে যেতে হবে। আমি বহুদিন তোমার আলোয় আছি, তাই যেতে কষ্ট হচ্ছে। এখন যাবার সময় তোমার এই বর দিয়ে যায় যে তুমি সব পশু পক্ষীর কথা বুঝতে পারবে। মানবের সার আচার, শিরের সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে রাজলক্ষ্মী চলে গেলেন। ফিরে গিয়ে রাজার ঘুম হয় না। ঠায় জানালার ধারে বসে ভাবছেন। এমন সময় দেখলেন বাড়ির ভিতর থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন, কে তুমি মা, চলে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, অলক্ষ্মী ঘরে এনেছো বলে চলে যাচ্ছি। সেই কথা শুনে রাজা ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখলেন যে আর এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে। রাজা বললেন, আপনি কে মা? মেয়েটি বললেন, আমি তোমার যশোলক্ষ্মী, অলক্ষ্মী কিনে এনেছো তাই তোমার ছেড়ে চলে যাচ্ছি। এই বলে তিনজনেই চলে গেল। এইভাবে রাত কেটে গেল। পরদিন রাতে রাজা দেখলেন যে এক পরম পুরুষ আর এক অনিন্দ্য সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছেন। দেখেই রাজা ছুটে এসে বললেন, কে আপনারা? এই নিশিরাতে দুজনে লুকিয়ে যাচ্ছেন কোথা? নারী বললেন, আমি কুললক্ষ্মী, অলক্ষ্মীর জন্য তোমায় ছেড়ে যাচ্ছি। পুরুষ বললেন, আমি হচ্ছে ধর্ম, অলক্ষ্মীর জন্য আমাকেও তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে। সে কথা শুনেই রাজা ধর্মের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বললেন, আমার দোষ কি ধর্মরাজ? প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মীকে কিনেছি, সে তো আপনি জানেন। ধর্মই আমার সম্বল। সেই ধর্ম বলে বলিয়ান হয়ে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী আর এই কুললক্ষ্মীকে কোনো বাধা দিইনি। আমি ধর্মপ্রাণ, ধর্ম ত্যাগ করিনি। আমি আপনাকে যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক। তখন তিনি রয়ে গেলেন আর কুললক্ষ্মী একলা চলে গেলেন। যতদিন যায় রাজার অবস্থা ততই খারাপ হয়। লক্ষ্মীহারা হলে তার সুখ কোথায়? রাজারও শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো। তাই দেখে রানীর মহা ভয় হলো। তিনি নিজে বসে যেদিন যেমন হতো তেমনি খাওয়াতেন রাজাকে। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের সার খাবার থালার চারিদিকে ঘিরে বসত। কিছুদিন পর রাজার অরুচি হতে তিনি রানীকে বললেন, আমার কোনো খাবারে ঘি দিও না। তাই হলো। রাতে রাজা খেতে বসলেন আর রানী পরিবেশন করতে লাগলেন। এমন সময় পাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল। এদিক ওদিক ঘোরে, খাবারে তাদের রুচি হয় না। তখন দলের চাই বললে, দেখ, অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে এক ফোঁটা ঘিও জোটে না। তাই শুনে রাজা খেতে খেতে হা হা করে হেসে উঠলেন। রানী বললেন, ও কি মহারাজ, হঠাৎ আপনি হেসে উঠলেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। তখন রাজা বললেন, ওগো, এ কথা বললেই আমার প্রাণ যাবে, বলবার উপায় নেই।
তবুও রানী ছাড়েন না। তখন রাজা বললেন, বেশ, যদি আমি মরলে তুমি সুখী হও তবে এসো, নদীর তীরে গিয়ে বলবো। রানী তখন রাজার সঙ্গে নদীর তীরে গেলেন। রাজা বললেন, একান্তই তবে শুনবে, আমার মৃত্যু জেনেও। রানী বললেন, তা হোক, তবু আমি শুনব। রাজার কথায় রানীর বিশ্বাস হয়নি যে বললে কখনো মৃত্যু হয়। হঠাৎ নদীর ধারে এক শিয়ালিনী বলল, ও শিয়াল, দেখ, জলে একটা মরা ভেসে যাচ্ছে, ওটা নিয়ে আয় না, দুজনে মনের আনন্দে খাওয়া যাক। শিয়াল বলল, আমি তো ওই রাজার মতো বোকা নই যে রানীর কথায় প্রাণ দেব। রাজা সে কথা শুনে রানীকে সেথায় ফেলে দিয়ে ছুটে রাজ্যে ফিরে গেলেন। আর রানী কেঁদে কেঁদে নদীর ধারে ঘুরতে লাগলেন। দিন যায়, রাত যায়, বছর যায়। এমন সময় একদিন সন্ধ্যার সময়, আশ্বিন মাস, তাও পূর্ণিমা, নদীর তীরে শঙ্খ ঘণ্টার শব্দ শুনতে পেয়ে রানী ছুটে সেদিকে গেলেন। দেখলেন মুনি কন্যাগণ কলার পেটোতে করে লক্ষ্মী ঠাকুরুন গড়ে ফুল চন্দন দিয়ে পুজো করছে। রানী দেখে বললেন, হ্যাঁ গো, তোমরা কি পুজো করছো? তারা রানীর দিকে চেয়ে বললেন, সে কি, এ পুজো জানো না? এ যে লক্ষ্মী পুজো। এ পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর দয়া হয়। রানী তাই শুনে তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে ওই রকম গড়ে তাদের সঙ্গে পুজো করল। তারা লক্ষ্মীর প্রসাদ নারকেল, তালের ফোঁপড় ছিঁড়ে রানীকে দিয়ে সবাই খেলো। তারপর সমস্ত রাত সেইখানে রানীকে নিয়ে সবাই গান গেয়ে ও গল্প করে রাত জাগল। ওদিকে সকাল হতেই ঠাকুর ঘরে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা কোথায় যেন চলে গেল, কেউ জানতেও পারল না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল গেছে, আপনি শিগগির রানীকে বাড়িতে নিয়ে আসুন, অলক্ষ্মী দূর হয়েছে। রাজা তখনই চতুর্দোলা নিয়ে রানীকে নিয়ে এলেন। খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। দেখতে দেখতে ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, রাজলক্ষ্মী আর কুললক্ষ্মী ফিরে এলেন। সেই থেকে লক্ষ্মী পূজা বা কোজাগরি ব্রত সর্বত্র প্রচার হলো। এই লক্ষ্মী পূজা করলে কখনো সেই ব্রতীর কোনো দুঃখ কষ্ট হয় না। আশ্বিন মাসে পূর্ণিমার দিন রাত্রে যে লক্ষ্মী পূজা হয় তাকে কোজাগরি লক্ষ্মী পূজা বলে। যে নারী অথবা নর এই পূজা করে তার গৃহে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী আর যশলক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করেন। কখনো তার অর্থের অভাব হয় না। বন্ধুরা, এই ছিল কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।